আজকে আমরা খাবো মানে ট্রাই করব হান্ডি মাটন। তো খাসির মাংস নিয়ে এসেছিলাম ঢাকা থেকে, ওটা ভিজিয়ে রাখলাম। এখন আমরা টঙ্গিবাড়ি বাজারে যাচ্ছি হান্ডি কিনতে, মাটির একটা হান্ডি কিনে নিয়ে আসি। আমাদের সাথে যাবে হচ্ছে তাফিম। এই যে দেখো, ঠিক আছে দেখি। আচ্ছা এদিকটা হচ্ছে হাসেল আর এদিকটা হচ্ছে টঙ্গিবাড়ি। আচ্ছা হ্যাঁ, টঙ্গিবাড়ি যাচ্ছে আমরা। হ্যাঁ এদিকে ফিস, ফিসটা ধরবা তুমি? ফিসটা ধরবা? ধরবা ফিসটা? ফিসটা ধরা যাবে জানো? তুমি ধরবা? বাবা আসতে, বাবা আসতে যাও, আসতে যাও। তাফিম উঠো 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 উঠো, দিক দিয়ে আসে, দিক দিয়ে আসে বাবা, দিক দিয়ে দিক দিয়ে। কোথায় যাচ্ছ তুমি বাবা? এই যে এখানে একটা দারুণ জিনিস দেখলাম। ওইটা তো আপনার ন্যাচারাল ফ্রিজ, পানি ঠান্ডা থাকে তাই না গরমে? অনেক ভালো হয়েছে। বিরাট জ্যাম টঙ্গিবাড়ি বাজারের সামনে। এই ব্রিজটা আসলে এত কনজাস্টেড, সেই ব্রিজ না, ঠিক আসলে কালভার্ট বলা যায়, কালভার্টই আসলে। এইটার আসলে এত বছরেরও কিছু হয় নাই, হবে কিনা আল্লাহ জানে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই জিনিসগুলো অনেকদিন দেখা হয় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ কাকা, সালাম আলাইকুম। এই যে এখানে মাটির হাঁড়ি, কি হচ্ছে দেখছো বাবা, দেখেছো? হ্যাঁ এখানে তোমার তেল বের হচ্ছে। চলো হাঁড়ি দেখি। দেখো তুমি, দেখো দেখেছো কিভাবে তেল বের হয়? হ্যাঁ এই যে দেখছো তেল বের হচ্ছে, এই যে তেল বের হচ্ছে এখানে। আসো বাবা মা হাত ধরো। ও কত কিছু। আমরা এই মাছের সাজার হাঁড়িটা নিব, দেখে আসি। বাবা তুমি এখানে আসো। আচ্ছা আসো, সমস্যা নেই বাবা, আসো, বার পাওয়ার কিছু নেই। ঢাকনা আছে, হ্যাঁ বড়টা, এই বড়টা মানে এই যে উপরেরটা, হ্যাঁ 150। আর এটা কি রান্না করা যাবে? রান্না করা যাবে? মাটির চুলায় দেওয়া যাবে? যাবে না।
কোন ঘটিটা? এই ঘটিগুলো কতটুকু মানে ইয়া করা যাবে? এর থেকে একটু বড় নেই? দেখি এটা খুব বেশি জায়গা নাই তো, খুব বেশি জায়গা নাই। এর থেকে একটু বড় নাই? হ্যাঁ, এর থেকে বড় নাই, এটাই নট ব্যাড। এটাই আমরা ট্রাই করি। দেখি ঢাকনা আছে, দেখি এটাই কি অবস্থা। হাড়ি কিনা শেষ, মশলার দোকানে আসছি, মশলা টসলা আছে, এগুলো নিয়ে নিব। আমাদের তাদের সাথে করা শেষ, তার সাথে বলছে মশলা কিনলাম না, একটা হাড়ি কিনলাম। এখন আমরা যাচ্ছি বাসার দিকে। বাবা আমরা কি খাবো? বলতে হান্ডি মাটন। আচ্ছা, আমরা এখন পেঁয়াজ বেরেস্তা করবো ম্যারিনেট করার জন্য। ম্যারিনেট আসলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে করলে আলাদা একটা ফ্লেভার আসে এবং রান্নাটা বেশ মজা হয়। এবং অবশ্যই আমরা সরিষার তেল ইউজ করবো, আপনারা যে কোনো কোম্পানির সরিষার তেল ইউজ করতে পারেন। এই তেলটা কিন্তু আমরা পরবর্তীতে ইউজ করবো ম্যারিনেট করার জন্য। এবার আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। মাংসটা খেয়ে নিচ্ছি। আসলে আমরা দুজন খাবো, বেশি একটা মাংস নিয়ে নিই। হাড় সহ মাংস, কিছু সলিড মাংস, কিছু হাড় সহ মাংস, নলি টাইপের তিনটে টুকরো নিয়েছি আমরা। ছোট বিট একটা টুকরো রেখেছি। মাংসটা ভালো করে ধুয়ে নিলাম, যদি এখন ম্যারিনেট করে আমরা একটু টক দই দিয়ে দিচ্ছি আগে। এবার একটু রসুন দিয়ে দিব। রসুনটা একটু বেশি খাই আমি, রসুনটা বেশি দিব। রসুন এখানে একটু আদা বাটা, এইটা আমার সিক্রেট রেসিপি, মানে সিক্রেট মশলা রেসিপি বলতে হচ্ছে। এটা বলা যাবে না এটা আমাদের কি। আসলে তেমন কিছুই না, এটা হচ্ছে দোকানে গেলে ওরা বললেই হবে, ওদের কাছে বিরিয়ানির মশলা থাকে, বিরিয়ানি মাংস এই টাইপের বিভিন্ন ধরনের মশলা থাকে, ওদের কাছে জেনে নিলেই মানে ওরা দিয়ে দেবে। লবণ দিয়ে দিচ্ছে। হলুদ, চিকেন না বাবা, এটা মাটন। একটু মরিচ দিয়ে দিলাম। আর একটু মরিচ দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো হবে। কাঁচা পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিলাম, পাশাপাশি বেরেস্তা করা পেঁয়াজও দিয়ে দিব। টমেটো সস দিয়ে দিলাম। আচ্ছা, আমরা পেঁয়াজ বেরেস্তা এবং এই তেলটা সহ দিয়ে দিব।
গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলাগুলো এবার প্রপারলি মাখিয়ে নিব। আচ্ছা, এখন আমরা কিছুক্ষণ রেখে দিব, হাফ অ্যান আওয়ারের মতো রেখে দিব। ততক্ষণে আমরা এই হাঁড়িটার পেছনে মানে নিচে তলানিতে কাদা মাটি দিয়ে দিব আর কি, একটা কোট করব যাতে আগুনে আসলে এটা ফেটে না যায়। তারপরে আমরা রান্নার প্রক্রিয়াতে যাবো। আচ্ছা, কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পরে আমরা একটু লেবুর রস দিয়ে দিলাম, লেবু চিপড়ে দিয়ে দিলাম। গুড জব। এটা হচ্ছে লেমন। লেমন খাবা? আচ্ছা, তোমাকে লেমন দিব, কোনো সমস্যা নেই। লেমন দিচ্ছি তোমাকে। অবশ্যই দিব, দিব না মানে? তিনটা চারটে না? রস কি করতে পারো? এটা দিতে লাগবে একদম নতুন ফ্রেশ। এটাকে ধুতে পারবো না, যেটা করবো সেটা হচ্ছে শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে দেবো। আমার অ্যাসিস্ট্যান্ট মিসেস তাইফুর। আমাদের রান্না বান্নায় সাধারণত ওর রান্নায় আমি অ্যাসিস্ট করি, আজকে ও আমার এই রান্নায় অ্যাসিস্ট করতেছে। পিএস টিএস কাটাকাটি যা করার, বাটাবাটি সব ওই করে দিয়েছে। এইভাবে আসলে কোট দিলে আগুনের তাপটা ভেতরের কোনো ক্ষতি করতে না মানে পারে না আর কি। এখন তার আগের মতো অত ভালোভাবে ওনারা তৈরি করে না। শেষ হয়ে গেছে আমাদের, এটা আমরা রোদে রেখে দিব, কিছুক্ষণ শুকাবো। রেডি করার পর আমরা একটু তেল দিয়ে দিলাম। এখন ম্যারিনেট করা মাংসটাকে আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে দিব। এটা মাটন দিচ্ছি বাবা। হ্যাঁ, মাটন খাবা তুমি ইনশাআল্লাহ। এখন এটা পুরোপুরি দিয়ে রসুনটা দিয়ে দিলাম, আস্ত রসুন দিয়েছি দুটো, রসুনটা একটু মাখিয়ে এখানে দিয়ে দিলাম। আমরা যে ঢাকনাটা আনছি আসলে এই হান্ডির ওরা এরকম হাঁড়িটার ওই অনুযায়ী ঢাকনা এটা তৈরি করে না, এটা একটু বড় ঢাকনা আনছি, আমরা উল্টা করে লাগাইতে হবে। এই জন্য একটু ইউনিক ওয়েতে আর কি আমরা এভাবে এটা এয়ারটাইট করার জন্য আটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেগুলি এয়ারটাইট হয়ে গেছে, প্রপারলি টাইট হয়ে গেছে। প্রপারলি এয়ারটাইট করে তারপর আমরা এটাকে এখন মাটির চুলায় দিয়ে দিব। পরে যাওয়া দরকার ছিল।
আল্লাহু আকবার। দিয়েছি আল্লাহ ভরসা, এক্সপেরিমেন্ট কি হয় দেখি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের এক্সপেরিমেন্ট। বাবা মাটন খাবো, হান্ডি মাটন। আমরা লাইফে ফার্স্ট টাইম করতেছি, কিন্তু আমি জানিও না আসলে রেসিপিটা কি, নিজের আইডিয়া দিয়ে কমন সেন্স দিয়ে করতেছি। ফাইটে গেল নাকি? আল্লাহ রে, যদি ফেটে যায় পুরো মাংস তো নিচে পড়ে যাবে। নিচে কিছু জালি টালি দিয়ে দিলে মানে ভালো হতো না। আচ্ছা, আল্লাহ ভরসা, দেখা যাক। এয়ার টাইট হয়েছে, কিন্তু স্টিম বেরোচ্ছে না। দেখা যাচ্ছে কি করে। আশা করি ভালো হবে। আমি তো করছি, পেটে ফুটিয়ে দিছি, সমস্যা নেই ইনশাল্লাহ। বিসমিল্লাহ করে দিছি, বাকি আল্লাহ ভরসা। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে রান্না যাই হোক খুব বিশ্রী হইলেও এই ভিডিও দেখে টেস্ট বোঝা যায় না, এটা একটা অ্যাডভান্টেজ রান্নার। আই হোপ ভালো হবে ইনশাল্লাহ। তার মধ্যে কোরবানির মাংস, আমার ছোট ভাই প্রীতুল 2 বছর কোরবানি দিছে, একটি খাসি তার মাংস দিছে, ওটাই আমরা রান্না করলাম। এবার দেখি কি হয়। হ্যাঁ, ভালো কি এই আছে। হাফ এন আওয়ার ধরে হচ্ছে, বেশ সুন্দর একটা স্মেল আসতেছে। একটু খুলে দেখবো। আলহামদুলিল্লাহ, বেশ একটা স্মেল আসতেছে। এখন একটু খুলে দেখবো কি অবস্থা। যে পরিমাণ হিট, চুলা কি যাবে কিভাবে খুলবো এটা বুঝতেছি না। আল্লাহু আকবার। একটু দেখি। দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। যা সুন্দর একটা ঘ্রাণ আসতেছে না। আহা, সময় লাগবে। চিন্তা করলাম একটু আলু দিয়ে দিই সাথে, দেখি কি হয়। হয়তো টেস্টটা একটু বাড়বে। বড় বড় কেটে নিয়েছি, বড় বড় করে। জানি না হান্ডি মাটন আলু দেয় কিনা, আমার দিতে ইচ্ছা করলো, দিলাম। দেখি কি হয়। মাংস তো সব তলানিতে দেখা যাচ্ছে। দুর্দান্ত গতিতে রান্না হচ্ছে, ধোয়া চারিদিকে। অলমোস্ট হয়ে গিয়েছে। 20 মিনিট 25 মিনিটের একটু বেশি হয়েছে। আর আরো মনে হয় 20 মিনিটের মতো রেখে দেবো, 20-25 মিনিট। দেখি আমি চান্সে এফাকে লাঞ্চটা করে আসি। এদিকে আমার অ্যাসিস্ট্যান্ট পেঁয়াজ কাটতে গিয়ে মানে অসাবধান বশত আঙ্গুল কেটে ফেলেছে। যদিও সামান্য কেটেছে, যথেষ্ট ব্লিডিং হয়েছে। ওকে ফার্স্ট এড দিলাম, তারপর আবার রান্না বান্নার দিকে মনোযোগ দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। সিদ্ধ হয়েছে মনে হচ্ছে। যেহেতু আলু ভেঙে গেছে,
লাগতেছে। ওয়াও, এই যে নলিটা করে হাড়গুলো কালারটা ছুঁয়ে আসছে। আলহামদুলিল্লাহ। ও টেস্ট করে দেখি কি অবস্থা। পুরো পুরো ফ্লেভার আছে সব ঠিকঠাক। রসুনগুলোর কি অবস্থা? হ্যাঁ, রসুনগুলো ছুটতেছে। লবণ ঠিক আছে? লবণ ঠিক আছে। লিটল বিট পুরো পুরো লাগছে, বুঝছো? নিচে নিচে রসুনগুলো চলে গেছে, সমস্যা নেই। এটা নিয়ে একটু রাখবো স্টিক করে, দেখছো মাংস ছুড়ে গেছে। ফাইন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কি বলছো? কেমন হয়েছে? রসুনটা ঠিক কত সাইজ মতো আছে? দেখি দাও তো, দেখি একটু খাবো, ট্রাই করে দেখবা। কিন্তু তুমি নুডলটা দিয়ে উদ্বোধন করো। এইটা উঠ। এই নুডলটা দেখো তো, নুডলটা নাকা ঝাঁকা দিলে কিছু বের হয় না? অনেক গরম গরম বেশি। মাংসটা দেখো, তুমি দেখো একদম সফট হয়ে গেছে। দেখো খেয়ে কেমন আছে? দারুন। এই যে মাংসটা দেখছো, এখানে একটু পুরো পুরো লাগছে, রাইট? যেটু পুরো গেছে, কিন্তু একটা স্মোকি ফ্লেভার আছে, তো খেতে বেশ ভালো লাগতেছে। আচ্ছা, ওইটার ভিতরে দেখো, ওটার মধ্যে কি আছে ওইটা একটু দেখে যাচ্ছি না। আমি একটু দেখে করতেছি কিছু আছে কিনা এর মধ্যে। এর মধ্যে আছে জিনিস। মা, এটা এত মজা লাগতেছে, একটু খেয়ে দেখো। ভিতরে আছে। এই যে দেখ, আস্তে আস্তে বেরোচ্ছে। কোন সাইড? বেরো ওটা, তোমার কপালে আছে। নো লিডে, ভেরি গুড। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি অবস্থা বলো, কেমন লাগতেছে? অদ্ভুত মজা হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলো, কি বুঝলো খেয়ে? রান্নাটা অদ্ভুত মজা হয়েছে, বোঝাই যায় না যে তুমি প্রথমবার রান্না করছো, এত মজা হয়েছে। আমার নিজস্ব রেসিপি, বুঝছো? দেখুন পুড়ে গেছে। রসুনটা এত টেস্ট লাগতেছে, একটু এই যে কিন্তু একটু পোড়া না, হ্যাঁ, একটা কিরকম একটা স্মোকি ফ্লেভার আসছে, তো খেতে এত ভালো লাগতেছে। একটু ভাত দাও। মাশাআল্লাহ, ভাত বেশি দাও। আচ্ছা বাবা দেখে যাও, বাবা দেখে যাও, বাবা দেখে যাও, বাবা কি এনেছে, কি রেঁধেছে তোমার জন্য, বাবা দেখে যাও। এটাকে সরে নিলে ভালো তো না? এগুলো না, ঢেলে ফেলো, এটা লাগবে না তো। দেখো কি রেঁধেছি বাবা, বাবা কি রেঁধেছে তোমার জন্য? মাটন, মাটন। ইয়েস বাবা, মাটন আমার বাবার জন্য রেঁধেছি। সব করেছে? হ্যাঁ, মনে হচ্ছে কতগুলো ভিতরে কিছু আছে না? কালারটা শেষ। ভিতরে কিছু আছে কিনা দেখো। কি দরকার বাইরে গিয়ে খাওয়া, এটার মধ্যে
চিকেনটা মাখালেই চলে আসবে। সো ভিতরে গ্রেভিটা রয়ে গেছে। খাবে? বলো না ওকে, ফাইনালি খেতে বসলাম। অনেকক্ষণ লেগেছে, প্রায় 2 ঘন্টা। নিচে দিয়ে লেগে গিয়েছিল, পুড়ে গেছিল একটুখানি। সরিষার তেলের হয়তো এই কারণে, সরিষার তেল দেওয়ার কারণে, বা নতুন হাঁড়ি, যাই না, আমি কোনো হাঁড়িতে রান্নি। তো যাই হোক, ওরও খাবারটা আমার কাছে অদ্ভুত টেস্টি লাগতেছে। তো বাইরে খেলে আসলে ওরা তো অনেক এক্সপিরিয়েন্স থাকে, অনেক স্কিল থাকে, শেফের কাছ তো আর আমাদের দেওয়া হয় না। এটা তো অবশ্যই মজা হয়। আমার কাছে মনে হয় যে হাইজেনিক এটা বেশি, কারণ প্লাস হচ্ছে খরচ টরচ খুবই কম। আসলে মাংস থাকে সবারই, অল্প একটু মাংস দিয়ে 2-3 দিন আরামসে খাওয়া যাবে। বিসমিল্লাহ, এদেরকে আলহামদুলিল্লাহ। আমি কখনো রাঁধিনি, আজকে প্রথম এটা রান্না করলাম। আমি খুব ভালো লাগছে, লাভটা খেতে দুর্দান্ত করছে, আমার কাছে ভালো লাগতেছে। আশা করি ভবিষ্যতে আরও অনেক রান্না করতে পারবো। আমি দোয়া করবেন। আজকে পর্যন্ত, থ্যাংক ইউ।